আসসালামু আলাইকুম দর্শক, জামিলুর রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিলেট পর্ব শেষে চট্টগ্রাম পর্ব আজকে বিপিএল শুরু হতে যাচ্ছে। দুদিন বিরতির পর সিলেট পর্ব শেষে বেশ কিছু রেকর্ড আমরা লক্ষ্য করেছি। পয়েন্ট টেবিলের শীর্ষে যথারীতি রংপুর রাইডার্স, তাদের পয়েন্ট হচ্ছে 14, 7 ম্যাচ থেকে 7টিতে জয়লাভ করেছে। দ্বিতীয় স্থানে চিটাগং কিংস, 4 ম্যাচ থেকে 3টি জয়, তাদের পয়েন্ট হচ্ছে 6। পক্ষান্তরে ফরচুন বরিশাল, তাদের পয়েন্টও কিন্তু 6, কিন্তু তারা একটি ম্যাচ বেশি খেলেছে চিটাগং কিংস থেকে। এরপরে খুলনা টাইগার্স 5 ম্যাচ থেকে তাদের পয়েন্ট হচ্ছে 4, 2টি ম্যাচে জয়লাভ করেছে, 3টিতে পরাজিত হয়েছে। সিলেট স্ট্রাইকার্স 5 নম্বরে উঠে এসছে, 6টি ম্যাচ থেকে 2টি জয়, 4টি পরাজয়, 4 পয়েন্ট। দুর্বার রাজশাহী, তাদের পয়েন্টও কিন্তু 4, কিন্তু দুর্বার রাজশাহী মাত্র 2টি ম্যাচে জয়লাভ করেছে 6টি ম্যাচের মধ্যে। পক্ষান্তরে ঢাকা ক্যাপিটালস একেবারে পয়েন্ট টেবিলে তলানিতে, অর্থাৎ 7টি ম্যাচ থেকে 1টি জয়, 6টি পরাজয়, 2 পয়েন্ট তাদের। ঢাকা ক্যাপিটালস ঢাকাতে জয় পায়নি, সিলেটে একটি মাত্র জয় পেয়েছে এবং সেই জয়টি হচ্ছে রেকর্ড সংখ্যক রান করেছে। বিপিএলের ইতিহাসে 254 রান করেছিল 2 উইকেট হারিয়ে, এবং সেই রান তাড়া করতে গিয়ে দুর্বার রাজশাহী কিন্তু 149 রানে পরাজিত হয়েছে। সেই ম্যাচে 2টো সেঞ্চুরি হয়েছে। লিটন দাস অপরাজিত সর্বোচ্চ 125 রান করেছেন, যেটি বিপিএলের এখনও পর্যন্ত সবচেয়ে বড় সেঞ্চুরি। তানজিদ হাসান তামিম তিনি করেছেন 108। ওপেনিং জুটিতে 241 রান করেছিল, অসাধারণ একটা পার্টনারশিপ বলতেই হবে। এবারে বিপিএলে কিন্তু প্রচুর রান হচ্ছে। ঢাকাতে আমরা রান দেখেছি, সিলেটে রান দেখেছি। সিলেটে আমরা 3টি সেঞ্চুরি দেখলাম। অ্যালেক্স হেলস সিলেটে প্রথম সেঞ্চুরি করেছিলেন। এখন পর্যন্ত যে 5টি সেঞ্চুরি হয়েছে তার মধ্যে উসমান খান চিটাগং কিংসের হয়ে তিনি সেঞ্চুরি করেছিলেন, 123 রান করেছিলেন। থিসারা প্রায় সেঞ্চুরি করেছিলেন। আর অ্যালেক্স হেলস, লিটন দাস এবং তানজিদ হাসান তামিম, তারা 3জন সিলেটের মাটিতে সেঞ্চুরি করেছেন। এখন পর্যন্ত এবারের বিপিএলে দলীয় সবচেয়ে বড় স্কোর হচ্ছে 254, 2 উইকেটে ঢাকা ক্যাপিটালস করেছিল দুর্বার রাজশাহীর বিপক্ষে। এটি হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বড় স্কোর। দলীয় 200 রান পার হয়েছে, তার মধ্যে হচ্ছে ফরচুন বরিশাল একবার 6 উইকেটে 200 রান করেছে, খুলনা টাইগার্স 203 করেছে 4 উইকেটে চিটাগং কিংসের বিপক্ষে, সিলেট স্ট্রাইকার্স 205 রান 4 উইকেটে রংপুর রাইডার্সের বিপক্ষে করেছিল। যদিও সেই ম্যাচটা হেরেছিল রংপুর রাইডার্স, সেই ম্যাচটা জিতে নিয়েছে 210 রান করে 2 উইকেটে, অর্থাৎ 8 উইকেটে জয়লাভ করেছিল। রংপুর রাইডার্স আরও একবার 202 রান করেছে 7 উইকেটে ফরচুন বরিশালের বিপক্ষে। ঢাকা ক্যাপিটালসের কথা তো বলেছি, 254, 8 উইকেটে। চিটাগং কিংস একবার 203 রান করেছে 6 উইকেটে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। এই হচ্ছে সর্বোচ্চ দলীয় রানের স্কোর। 180 প্লাস স্কোর ঢাকা এবং সিলেট মিলে মোট 8টি 180 প্লাস রানের স্কোর হয়েছে। দুর্বার রাজশাহী 197 রান ফরচুন বরিশালের বিপক্ষে। এছাড়া রংপুর রাইডার্স 191, 6 উইকেটে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। ফরচুন বরিশাল 197, 5 উইকেটে রংপুর রাইডার্সের বিপক্ষে। চিটাগং কিংস 180, 3 উইকেটে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। ঢাকা ক্যাপিটালস 193, 6 উইকেটে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। সিলেট স্ট্রাইকার্স 195, 7 উইকেটে বিপক্ষে। সিলেট স্ট্রাইকার্স আরও একটা স্কোর 182, 5 উইকেটে খুলনা টাইগার্সের বিপক্ষে, এবং রংপুর রাইডার্স 186, 9 উইকেটে খুলনা টাইগার্সের বিপক্ষে করেছিল 180 প্লাস রানের স্কোর। বেশি ছক্কা মেরেছেন এখন পর্যন্ত খুশদিল শাহ, 16টি ছক্কা মেরেছেন। ইয়াসির আলী 16টি ছক্কা মেরেছেন। তানজিদ হাসান তামিম 16টি, কায়েল মেয়ার্স 14টি, জাকির হাসান 14টি এবং সাব্বির রহমান 13টি ছক্কা হাঁকিয়েছেন। সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন এখন পর্যন্ত তাসকিন আহমেদ, তিনি 6 ম্যাচ থেকে 14টি উইকেট পেয়েছেন। বেস্ট বোলিং হচ্ছে তার 19 রানে 7টি উইকেট তিনি ঢাকার মাটিতে লাভ করেছিলেন। এছাড়া তানজিম হাসান সাকিব 11 উইকেট পেয়েছেন 6 ম্যাচ থেকে। আবু হায়দার রনি তিনিও 11 উইকেট পেয়েছেন। খুশদিল শাহ 9 উইকেট, শেখ মেহেদি হাসান 9 উইকেট এবং নাহিদ রানা চাঁপাই এক্সপ্রেস তিনি 7 ম্যাচ থেকে 9টি উইকেট লাভ করেছেন। সর্বোচ্চ রান এখনও পর্যন্ত আমরা যেটি লক্ষ্য করছি, জাকির হাসান বাংলাদেশি ক্রিকেটার, তিনি 6 ম্যাচ থেকে 251 রান করে শীর্ষে রয়েছেন। সর্বোচ্চ স্কোর 75, এভারেজ 50.20, স্ট্রাইক রেট বেশ ভালো 149.40, সেঞ্চুরি নেই, 3টি 50 রয়েছে। উসমান খান 4 ম্যাচ থেকে 249 রান করে দ্বিতীয় স্থানে। তানজিদ হাসান তামিম 7 ম্যাচ থেকে 246 রান করে তৃতীয় স্থানে। লিটন দাস 4র্থ স্থানে, 6 ম্যাচ থেকে 240 রান করেছেন। লিটন দাসের স্ট্রাইক রেট ভালো 164.38, আর তামিমের হচ্ছে 138.20।
এছাড়া সাইফ হাসান তিনি 5 নম্বরে উঠে এসেছেন, সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকা। 7 ম্যাচ থেকে 228 রান করেছেন। তার সর্বোচ্চ স্কোর 80, স্ট্রাইক রেট 126.6, দুটো 50 রয়েছে এবারের বিপিএলে। 5 উইকেট পেয়েছেন এবারের বিপিএলে মাত্র একজন বোলার, তিনি হচ্ছেন তাসকিন আহমেদ। দর্শক, আপনারা আজকে বিপিএল উপভোগ করুন, কারণ বন্দর নগরী চট্টগ্রামে আজকে বিপিএলের প্রথম পর্ব শুরু হচ্ছে। চট্টগ্রাম কিংসের জন্য এখানে কিন্তু একটা ভালো সুযোগ আমি বলবো, যেহেতু চট্টগ্রাম কিংস চট্টগ্রামের হোম গ্রাউন্ডে খেলবে, তাদের হোম গ্রাউন্ড সেটি, এবং এই হোম গ্রাউন্ডে কিন্তু সর্বোচ্চ সংখ্যক ম্যাচ খেলার একটা সুযোগ তাদের সামনে থাকছে। চিটাগাং কিংস এখন পর্যন্ত 4টি ম্যাচ খেলেছে, 3টি জয়, 1টি পরাজয়, 6.3 ম্যাচ থেকে। আমার মনে হয় যে কিংস চট্টগ্রাম মাটিতে ফিরে আসবে আরও ভালোভাবে, কারণ প্রথম দিকে খুব একটা ভালো শুরু করতে পারেনি, তবে সিলেটের মাটিতে বেশ ভালো করেছে। চট্টগ্রামের মাটিতে আরও ভালো করার সম্ভাবনা থাকছে। বিপিএলের কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।